হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আজ আমি বানাবো খইয়ের পায়েস। এই খইয়ের পায়েস বানাতে আমি যা যা উপকরণ নিয়েছি, আমি এখানে খই নিয়েছি 100 গ্রাম, দুধ নিয়েছি 500 ml, আর নিয়েছি সুগার পাউডার 4 টেবিল স্পুন। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে সুগার পাউডার মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি। ঘি নিয়েছি 1 টেবিল স্পুন, আর নিয়েছি কাজু বাদাম কুচি, আমন্ড কুচি, কিশমিশ আর হাফ টিস্পুন এলাচ গুঁড়ো। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে হয় এই খইয়ের পায়েস। এবার আমি ওভেনে কড়াই গরম করতে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। ওখানে আমি হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এবার ওই ঘিয়ের মধ্যে আমি খইগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের মতো আমি হালকা ফ্লেমে নেড়ে নেব। আমি এখানে বাড়ির ভাজা খইটা ইউজ করেছি, আপনারা চাইলে মার্কেট থেকে কিনে আনতেও পারেন। আমার বাড়িতে ভাজা ছিল তাই আমি এই খইটা ব্যবহার করেছি। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, 5 মিনিট আমার হয়ে গেছে। এবার খইগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নেব। আমি এই কড়াইয়ের মধ্যে বাকি হাফ টেবিল চামচ ঘিটা দিয়ে দিচ্ছি। ঘি প্রায় গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব। আমি এখানে আমন্ড আর কাজু আর কিশমিশ ইউজ করেছি, তো আপনারা চাইলে পেস্তাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এগুলো ছিল তাই আমি এগুলো ব্যবহার করেছি। যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। তিন মিনিট পর আমি এগুলো প্রায় তুলে নিচ্ছি। এবারে আমি এই কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে হালকা গরম করে রাখলাম দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আমুলের লিকুইড দুধটা নিয়েছি,
আপনারা চাইলে গরুর দুধও নিয়ে নিতে পারেন। এবার আমি এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে অর্ধেক করে নেব। আমি আগেই বলেছিলাম আমি এখানে 500 ml মতো দুধ নিয়েছি, তো আমি এখানে অর্ধেক করে ভালোভাবে জাল দিয়ে 250 ml মতো করে নেব। 250 থেকে 200 ml করে নেব। এখন আমি ভালোভাবে দুধটা ফুটতে দেব। এবার দেখুন দুধটাকে আমি কতটা ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে একেবারে অর্ধেক করে নিয়েছি। কতটা গাঢ় হয়েছে। এবার এর মধ্যে আমি সুগার পাউডারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরো কিছুক্ষণ নাড়বো। এরপর আমি এই দুধের মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি দুধের মধ্যে এই ভেজে রাখা খোলটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আমার ভেজে রাখা ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরো 5 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এভাবে আমার তৈরি হয়ে গেল খইয়ের পায়েস। এবার আমি একটা অন্য পাত্রে সার্ভ করে দেব। দেখুন আমি এই অন্য পাত্রে এবার সার্ভ করে দিয়েছি। এই আমার খইয়ের পায়েস। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন